হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে কেএমসি আপডেট নিয়ে আপনাদেরকে আজকে সব ওভারসিজে আপনাদের অ্যাডমিট কার্ড যেটা ডিবির জন্য আপনাদের নিয়ে যেতে হবে, সেটা আপনারা এখানটা কি করে ডাউনলোড করতে পারবেন। তাছাড়া এখানে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন সময় আপনাদেরকে একটা বায়োডাটা নিয়ে যেতে হবে। সেই বায়োডাটা আপনারা অ্যাডমিট কার্ড সাথেই আপনারা পাবেন। মানে ডিবি যেটা আপনারা ডকুমেন্টস ভেরিফিকেশন জন্য যে অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করবেন, যাদের যাদের সাকসেসফুল ক্যান্ডিডেটদের নাম এসছে ডিবির মধ্যে, এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন আপনাদের 13 ডিসেম্বর থেকে আপনাদের এখানে শুরু আছে। এবার যাদের যাদের নাম এসছে তাদের এখানে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন আপনাদের অ্যাডমিট কার্ড কি করে ডাউনলোড করতে পারবেন। তাছাড়া অনেক বন্ধুদের কোয়ারি আছে যে কেএমসি আপনাদের যেটা সৎকার কর্মী যে আপনাদের অ্যাডমিট কার্ড সেটা কি করে ডাউনলোড করতে পারবো। তাছাড়া আপনাদের এখানে কেএমসি মজদুরে রেজাল্ট আপনাদের যেটা ফিল্ড টেস্ট হয়ে গেছে, সে রেজাল্টটা কবে আউট হবে, সব কোশ্চেন উত্তর আর আপনাদেরকে। তাছাড়া এখানে মেন টপিক যেটা আপনাদের হচ্ছে কেএমসি সব ওভারসিজে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন নিয়ে, অ্যাডমিট কার্ড নিয়ে কি করে ডাউনলোড করবেন। তাছাড়া এখানে কোন কোন ডকুমেন্টস আপনাদের ভাইটাল আছে, ইম্পর্টেন্স কলমগুলো আছে, সেগুলো আপনাদেরকে এখানে বোঝানো আপনাদেরকে চেষ্টা করব। তাহলে আপনাদের সাথে একটা রিকোয়েস্ট থাকে, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা কেএমসি যে কোনো আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন। তাছাড়া এখানে আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিওগুলো আর আপনারা আপকামিং ভ্যাকেন্সি ডিটেলসগুলো আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে আপনারা ভুলবেন না। তাহলে প্রথম পয়েন্টে আসি, যেমন এখানটা দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। এখানে আপনাদের অলরেডি একটা ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম, আজকে আপনাদের জানাবো যেটা ডিবি অ্যাডমিট কার্ড ব্যাপারে আপনাদের এখানে কমপ্লিট বোঝানোর চেষ্টা করব। যেমন এখানটা দেখতে পাচ্ছেন আপনাদের স্টার্টিং আছে যেটা আপনাদের 13 ডিসেম্বর 2024 থেকে আপনাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন আপনাদের শুরু আছে। যেমন ডকুমেন্টস ভেরিফিকেশন 13 ডিসেম্বর থেকে নিয়ে আপ টু আপনাদের এখানে কত দিন পর্যন্ত চলবে, যেটা এখানটা দেখতে পাচ্ছেন এখানে পরপর তার রোল নম্বর, ক্যান্ডিডেট এখানে নাম, ডেট অফ বার্থ দিয়ে আপনারা এখানটা সার্চ করতে পারবেন। এখানে আপনাদের 19 ডিসেম্বর পর্যন্ত চলবে, তার মানে 13 ডিসেম্বর থেকে নিয়ে 19 ডিসেম্বর পর্যন্ত আপনাদের এখানে চলবে। এখানে যেমন আপনাদের বলা হয়েছিল যে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আপনারা অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করতে পারবেন 6 ডিসেম্বর থেকে আপনারা, মানে 6 ডিসেম্বর থেকে আপনারা অ্যাডমিট কার্ড আপনারা ডিবির জন্য আপনারা ডাউনলোড করতে পারবেন। যে আপনারা ডিবির জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, ডিবি অ্যাডমিট কার্ড আপনারা কি করে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে বুঝাই। তাছাড়া এখানে ইম্পর্টেন্স কলমগুলো কি কি আছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করুন। তাহলে এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু ডাউনলোড কল লেটার অফ ডকুমেন্টস ভেরিফিকেশন ফর দ্য পোস্ট অফ সাব ওভারসিজ আপনাদের SWM গ্রেড 4 আন্ডার দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন 12 অফ 2022। তার মানে এখানে ক্লিক করার পর আপনাদেরকে এরকম আপনাদের ইন্টারফেস হবে। এখানে বলা হচ্ছে আপনাদের সিলেক্ট পোস্ট, এখানে আপনাদেরকে ক্লিক করার পর আপনাদের এখানে আপনাদের ইন্টার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার সেটা আপনাদের লাগবে, যেটা আপনাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার আছে সেটা এখানটা আপনাদেরকে দিতে হবে। যেই আপনারা এখানটা সাবমিট করলেন, আপনাদের এখানে ক্লিক হিয়ার টু ভিউ অথবা ডাউনলোড আপনাদেরকে কল লেটার ডকুমেন্টস ভেরিফিকেশন জন্য আপনারা এখানটা ডাউনলোড করতে পারবেন। আপনারা যেই এখানে আপনারা ক্লিক করবেন, আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন আপনাদের টোটাল অফ আপনাদের এখানে 4খানা পেজ থাকবে। ভালো করে আপনারা বুঝবেন, ভালো করে আপনারা এখানটা যা যা ইম্পর্টেন্স কলমগুলো বলছি সেটা ফলো করবেন। তাছাড়া আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এখানে আপনাদের টোটাল অফ পেজ আপনাদের এখানে 4খানা আপনাদের এখানে টোটাল অফ পেজ থাকবে। রাইট সাইডে আপনাদের এখানে রোল নাম্বার চলে আসবে, লেফট সাইডে আপনাদের 2 আপনাদের এটা 2 আপনাদের এখানে ডিটেলসগুলো থাকবে, আপনার যার নাম, আপনার ফাদার নেম, আপনার বাড়ির ঠিকানা যা থাকবে সেটা এখানে আপনাদের 2 হিসাবে আপনাদের থাকবে। এখানে সাবজেক্টস ব্যাপারে যেটা বলা হচ্ছে ভেরিফিকেশন অফ ডকুমেন্টস আপনাদের যেটা 12 অফ 2022, যেটা আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন আছে এখানটা দেখতে পাচ্ছেন ডেট অ্যান্ড টাইম অফ ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, যেটা আপনারা কোন ডেটে আপনাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন আছে আর আপনাদের কোন টাইমে আপনাদের আছে সেটা আপনারা এখানটা পেয়ে যাবেন। যেমন এই স্টুডেন্টে দেখতে পাচ্ছেন এখানে 14 ডিসেম্বর 2024 তারিখের ডকুমেন্টস ভেরিফিকেশন আছে 10:30 থেকে। তার মানে আপনাদের 10:30 আগে আপনাদেরকে পৌঁছাতে হবে। কেন আপনাদেরকে এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন জন্য রেডি হয়ে থাকতে হবে, 10:30টার সময় আপনাদেরকে এখানে পৌঁছাতে হবে। মানে 10:30 থেকে আপনাদের রিপোর্টিং টাইম শুরু আছে। এবার এখানটা যেমন দেখতে পাচ্ছেন স্যার অথবা ম্যাডাম, এখানে বলা হচ্ছে ইন রেফারেন্স টু ইয়োর অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সাব ওভারসিজ গ্রেড 4 12 অফ 2022 I am directed to invite you to appear for verification of your original documents on the date and time specified আপনাদের এখানে above at the office of the West Bengal Municipal Service Commission at 149 AJC Bose Road,
মৌলালি কলকাতা 7,14,। তার মানে এই অ্যাড্রেসে আপনাদের এখানে পৌঁছাতে হবে, যেটা তার অ্যাড্রেস মানে অফিসের অ্যাড্রেস, যেটা আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তার অ্যাড্রেস আপনাদের 149 এজেসি বোস রোড, মৌলালি কলকাতা 7,14,। এই জায়গায় আপনাদেরকে পৌঁছাতে হবে। তার যেমন আপনাদের বললাম, ইউ আর রিকোয়ার্ড টু বি প্রেজেন্ট উইথিন 10 AM। যেমন আপনাদের বারবার বলছি 10টার সময় আপনাদেরকে এখানে পৌঁছাতে হবে, 10 AM সময় আপনাদেরকে পৌঁছাতে। কোন কোন ডকুমেন্ট নিয়ে পৌঁছাতে হবে, যেমন অরিজিনাল সার্টিফিকেটস, অল আদার্স রিলেভেন্ট ডকুমেন্টস রিলেটিং টু ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউ সার্টিফিকেট, তাছাড়া এক্স সার্ভিসম্যান অথবা স্পোর্টস সার্টিফিকেট, একাডেমিক সার্টিফিকেটস অ্যালং উইথ ফটো আইডি প্রুফ, ইনক্লোজ যেটা বায়োডাটা ডিক্লারেশন। এই বায়োডাটা ডিক্লারেশন ইম্পর্টেন্ট, সেটা আপনারা এই যে 4 পাতা আছে সেটার মধ্যে আপনারা পেয়ে যাবেন, সেটা আপনাদেরকে জানাচ্ছি। বায়োডাটা ডিক্লারেশনস ফরম্যাট অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপিস অফ অল সার্টিফিকেট অ্যান্ড ডকুমেন্টস আপনাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন সময় আপনাদেরকে নিয়ে যেতে হবে। অরিজিনাল আর আপনাদেরকে যত জেরক্স কপি আছে সেটা সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে রেডি রাখতে হবে। যেমন বায়োডাটা ব্যাপারে এখানে বলা আছে আপনাদের বায়োডাটা ডিক্লারেশন আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন, এই ফরম্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন। এই সব কটা পাতা আপনাদেরকে প্রিন্ট আউট করে আপনাদেরকে নিয়ে যেতে হবে, আর আপনাদেরকে বায়োডাটা আপনাদের নিয়ে যেতে হবে। এবার যাদের নো অবজেকশন সার্টিফিকেট থাকবে এখানটা দেখতে পাচ্ছেন, তাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট এখানে পার্সোনালিটি টেস্টের মধ্যে আপনাদেরকে এখানে শো করতে হবে, তার আগে আপনাদের এখানে সাবমিট করতে হবে। এবার এখানটা দেখেন, যেমন এখানটা বায়োডাটা ফরম্যাট, এটা ইম্পর্টেন্স, এটা আপনারা ভালো করে ফিল করবেন। যেমন এখানে বলা আছে পেস্ট এ পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট ডিউলি সাইন বাই হার অন দ্য ফ্রন্ট সাইড। যেমন আপনাদের বলা হচ্ছে এখানে পাসপোর্ট সাইজ একটা ফটো সাটাতে হবে। এবার এগুলো ইম্পর্টেন্স আছে, এগুলো আপনারা ডকুমেন্টস ভেরিফিকেশনে কোনো জায়গায় আপনারা ভুল করবেন না। রোল নাম্বার এখানটা আপনাদের বসিয়ে দিতে হবে। এবার রোল নাম্বার পাবেন কোথায়, এখানে আপনারা উপর সাইডে রোল নাম্বার পেয়ে যাবেন, অথবা আপনারা নিজের অ্যাডমিট কার্ডের মধ্যে পেয়ে যাবেন। নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার, এখানে নামটা আপনাদেরকে লিখে দিতে হবে। ফাদার নেম আপনাদের কি আছে, ফাদার নেমে আপনাদেরকে এখানটা লিখে দিতে হবে। ডেট অফ বার্থ কি আছে, ডেট অফ বার্থ আপনাদেরকে লিখে দিতে হবে। তারপর এখানে যেমন বলা আছে অ্যাটাচ রিলেভেন্ট সার্টিফিকেট, সেগুলো আপনাদের অ্যাটাচ করতে হবে এর সাথে। ন্যাশনালিটি এখানটা ইন্ডিয়ান দিয়ে দিতে হবে। জেন্ডার মেল ফিমেল যা থাকবেন সেটা দিয়ে দেবেন। এবার এখানে বলা হচ্ছে, এটা ইম্পর্টেন্স একটু আপনারা বুঝবেন, এজ অ্যাজ অন 1 জানুয়ারি 2022 থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদের বসাতে হবে। এবার অনেক বন্ধুরা কনফিউজ আছেন এখানে, আর অনেক বন্ধুরা যারা আমার সাবস্ক্রাইবার তারা জানেন কিভাবে ডেট অফ বার্থ ক্যালকুলেট করতে হবে। তার সাথে এখানটা দেখেন আপনাদেরকে গুগল মধ্যে আসতে হবে, সিম্পলি এজ ক্যালকুলেটর টাইপ করতে হবে। যে আপনার এজ ক্যালকুলেটর টাইপ করলেন, ফার্স্ট লিঙ্কটা ওপেন করার পর আপনাদের এরকম ইন্টারফেস হবে। এখানে যেমন আপনাদের বলা হচ্ছে আপনার ডেট অফ বার্থ যা থাকবে সেই ডেট অফ বার্থ বসাতে হবে। ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে বলা হচ্ছে এজ অ্যাট দ্য ডেট অফ, যেমন এখানে বলা হচ্ছে আপনাদের 1 জানুয়ারি 2022 থেকে ক্যালকুলেট করতে হবে। এখানে 1 জানুয়ারি 2022 এখানটা দিয়ে দিতে হবে। 1 জানুয়ারি 2022 দেওয়ার পর এখানে আপনাদেরকে ক্যালকুলেট করতে হবে। এবার এখানে আপনারা যেই ক্যালকুলেট করবেন আপনাদের কত বছর, কত মাস, কত দিন আছে সেটা আপনাদের এখানে চলে আসবে। তাহলে আপনারা এখানটা ইয়ার মান্থ ডে আপনারা এখানটা পরপর আপনারা বসে নেবেন। তাহলে আপনারা এখানটা এজ অ্যাজ অন আপনাদের কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটা আপনাদেরকে এখানটা লিখে দিতে হবে। অ্যাড্রেস ফর কমিউনিকেশন, আপনাদের বাড়ির ঠিকানা যা আছে সেটা আপনাদেরকে লিখে দিতে হবে। যেমন অ্যাড্রেস, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট দেওয়ার পর এখানটা পিনকোড আপনাদেরকে বসাতে হবে। সেটা দেওয়ার পর আপনাদেরকে একটু আপনারা স্ক্রল ডাউন করবেন। এটা কিন্তু ভাইটাল, আপনারা ভালো করে আপনারা পেজগুলো দেখবেন, ভালো করে আপনারা বুঝবেন। যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আপনাদের কমপ্লিট গাইড করার চেষ্টা করছি। যেমন এখানটা দেখেন ডু ইউ বিলং টু SC ST OBC A OBC B যদি থাকেন তাহলে আপনারা এখানটা ইয়াস করবেন, নো করবেন না। এখানটা আপনাদেরকে ইয়াস করে নিতে হবে। এবার আপনারা যা এখানটা ইয়াস করলেন, আপনারা ইয়াস দেওয়ার পর আপনারা কোন কাস্ট আছেন SC ST OBC A OBC B যা থাকবেন সেটা টিক মার্ক দিয়ে দেবেন। এবার এখানে বলা হচ্ছে যদি আপনারা PH ক্যান্ডিডেট হয়ে থাকেন মানে হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এখানটা আপনাদেরকে ইয়াস করতে হবে। ইয়াস করে তার পার্সেন্টেজ দিতে হবে, তার অ্যাটাচ কপি আপনারা এখানটা অ্যাটাচ করবেন সেটা দিতে হবে। যদি আপনার নো তাহলে এখানটা নো লেখার পর এখানটা আপনাদেরকে কিছু দেওয়ার দরকার নেই। এবার যারা এক্স সার্ভিসম্যান তারা এখানটা ইয়াস করবেন, নাহলে নো করে নেবেন। এবার এখানটা চলে আসেন, এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাপারে কি বলা হচ্ছে। এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাপারে এখানটা আপনাদেরকে নেম অফ দ্য এক্সামিনেশন এখানটা মাধ্যমিক পাস লিখতে হবে, মানে মাধ্যমিক এখানটা আপনারা লিখবেন। ইয়ার অফ পাসিং কোন সালে হয়েছেন মাধ্যমিক সেটা লিখবেন, কোন বোর্ড দিয়ে হচ্ছেন সেটা লিখবেন, পার্সেন্টেজ কত আছে সেটা লিখবেন, ডিভিশন গ্রেড আপনারা কত পেয়েছিলেন সেটা এখানটা দিয়ে দিতে হবে। এবার পরপর আপনাদের যা কোয়ালিফিকেশন আছে
10, 12 গ্র্যাজুয়েশন পরপর দিয়ে দেবেন। এবার এক্সট্রা যদি আপনাদের এম এ যদি থাকে তাহলে দিয়ে দেবেন। তাহলে আপনাদেরকে সেই কোয়ালিফিকেশনগুলো আপনাদেরকে পরপর আপনাদেরকে ডিটেলসগুলো বসাতে হবে। যেমন এখানে অলরেডি বলা আছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড থেকে আপনাদের শুরু করে পরপর আপনাদেরকে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন বসাতে হবে। তার সাথে অ্যাটাচ কপি আপনাদেরকে এখানটা সেপারেট হিসাবে আপনাদেরকে সিটস আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। এবার যারা এমপ্লয় ক্যান্ডিডেট আছেন তাদেরকে এখানটা এমপ্লয় ডিটেলস যেমন নেম অফ দ্য অর্গানাইজেশনস, পজিশনস, নেচার অফ ডিউটিস এগুলো দিতে হবে। যদি নেই তাহলে আপনারা ছেড়ে দেবেন, যদি আছেন তাহলে আপনারা এখানটা পরপর বক্সগুলো ফিল করে নেবেন। এবার এখানে আপনাদের যেমন কম্পিউটার নলেজ আপনাদের লাগবে। কম্পিউটার নলেজে নেম অফ দ্য এক্সামিনেশন মানে কোন কোর্স শিখেছেন, কোর্সের নাম, কোন সালে পাস করেছেন, কোন বোর্ড দিয়ে হয়েছেন, পার্সেন্টেজ কত, ডিভিশন কত, সেগুলো আপনারা পরপর এখানটা আপনারা লিখে নেবেন। এবার ডিক্লারেশনটা একটু পড়ে নেবেন। পড়ার পর আপনাদেরকে এখানটা প্লেস দেওয়ার পর, ডেট দেওয়ার পর এখানটা আপনাদেরকে সাইনটা করে দিতে হবে। এবার এখানে আপনাদের কমপ্লিট হয়ে গেল। আরেকটা ফরম্যাট আছে ডিক্লারেশন, আপনাদের ফরম্যাট আছে। এই ডিক্লারেশনটা আই, নিজের নাম, সন অফ আপনাদের বাবার নাম যা আছে, রেসিডিং অ্যাট আপনাদের বাড়ির ঠিকানা, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, আর এখানটা আপনাদেরকে এজ অ্যাবাউট আপনাদের কত বছর আপনাদের এখানে কত বছর ধরে আপনার এখানটা এজ হচ্ছে আপনাদের এখানটা এজ আপনাদেরকে এখানটা দিতে হবে। তাহলে আপনাদের এখানে কমপ্লিট হয়ে গেল। যেমন লাস্টে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানটা সাইন করার পর আপনাদের কমপ্লিট আপনাদের এখানে বায়োডাটা ডিক্লারেশন ফরম্যাট, তাছাড়া আপনাদের এখানে বায়োডাটা আপনারা কি করে ফিল করবেন, তাছাড়া আপনাদের এখানে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, ডিক্লারেশন আপনারা এখানটা 4 পাতার মধ্যে আপনারা এই 4টেই পাতা আপনাদেরকে ডাউনলোড করতে হবে, কোন জায়গায় আপনাদের যেতে হবে সেগুলো আপনাদেরকে কমপ্লিট বোঝানোর চেষ্টা করলাম। যদি না বুঝতে পারেন বারবার বলছি কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এবার আপনাদের আদার্স যেগুলো অনেক বন্ধুদের কোয়ারি আছে সেগুলো বোঝানোর চেষ্টা করি। যেমন আপনাদের এখানে কমপ্লিট হয়ে গেল, আপনাদের কোন জায়গায় যেতে হবে, কটার সময় যেতে হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন সময় কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এর কাজ আপনাদের শেষ। মানে সব অবজার্ভে আপনাদেরকে বলে দিলাম এখানে কি কি আছে। এবার অনেক বন্ধুদের কোয়ারি আছে যে সৎকার কর্মী যেটা অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না বা ডাউনলোড হচ্ছে, তার ডকুমেন্টস ভেরিফিকেশন আপনাদের অলরেডি বলে দিয়েছিলাম একটা ভিডিওতে। তার ডকুমেন্টস ভেরিফিকেশন আপনাদের কোন জায়গা হবে, এই যে আপনার ফিল্ড টেস্ট ভেন্যু দেখতে পাচ্ছেন, এই জায়গা আপনাদের ফিল্ড টেস্ট আপনাদের নেওয়া হবে। এবার 7 ডিসেম্বর থেকে আপনাদের শুরু আছে। আপনারা নিজের সৎকার কর্মী যেটা আপনারা অ্যাডমিট কার্ড কী করে ডাউনলোড করতে পারবেন সেটা আপনাদেরকে দেখাই। এবার এখানটা দেখেন আপনাদের অ্যাডমিট কার্ড যেটা আপনাদের আছে, এই অ্যাডমিট কার্ড ডাউনলোড আপনারা এই সেম ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফিল্ড টেস্ট অফ কনজারভেন্সি মজদুর অথবা সৎকার কর্মী, এখানটা ক্লিক করার পর এখানটা সৎকার কর্মী আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। এখানটা আপনাদেরকে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। যে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস হবে। এখানে আপনারা কোন জায়গায় আপনাদের যেতে হবে, কটা থেকে আপনাদের এখানে ফিল্ড টেস্ট আছে, সে ফিল্ড টেস্টে আপনাদের এখানে ডেটগুলো চলে আসবে, রিপোর্টিং টাইম চলে আসবে, আপনার এখানটা ফটো চলে আসবে, আপনার নাম, আপনার রোল নাম্বার এখানে আপনাদের চলে আসবে। তাহলে সৎকার কর্মী আপনারা অ্যাডমিট কার্ড এইভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। আপনাদের যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আলাদা করে এখানে আপনাদের পেজ দেওয়া আছে, এগুলো আপনাদেরকে A4 সাইজে প্রিন্ট আউট মানে A4 সাইজে পেজের মধ্যে প্রিন্ট আউট করে নিতে হবে। এবার সৎকার কর্মী আপনারা ডাউনলোড কি করে করবেন সেটা আপনাদেরকে অ্যাডমিট কার্ড ব্যাপারে বললাম। ভিডিও অনেকটি লং হয়ে যাচ্ছে, সেই জন্য আপনাদেরকে তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করছি। এবার আপনাদের যেমন সৎকার কর্মী আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর আপনাদের নিজের ডেটে হিসাবে আপনাদের আলাদা আলাদা ফিল্ড টেস্ট আছে সেটা আপনারা পেয়ে গেলেন। এবার কনজারভেন্সি যেটা আপনাদের মজদুরে যেটা ফিল্ড টেস্ট হচ্ছে বা অথবা ফিল্ড টেস্ট কমপ্লিট হয়ে গেছে তার রেজাল্ট কবে আউট হবে, তার রেজাল্ট আপনাদের এই মাসে লাস্টে অথবা আপনাদের সেকেন্ড উইক জানুয়ারিতে আপনাদের এখানে কেএমসি মজদুর আপনাদের রেজাল্ট আউট হয়ে যাবে। তার মানে ফিল্ড টেস্টে রেজাল্ট আপনাদের সেকেন্ড উইক অফ জানুয়ারি অথবা এই মাসে লাস্টের দিকে আপনাদের রেজাল্টটা আউট হবে। সেই জন্য বলি আপনাদেরকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা কেএমসি যে কোনো আপডেট আপনারা এই চ্যানেলে জানতে পারবেন। সেই জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। আপনারা বেল আইকন ক্লিক করেন না বলে অনেক আপডেট আপনারা জানতে পারেন না। এবার মেন টপিক যেটা হলো আপনাদের সাব অবজার্ভ, যেটা আপনাদের এখানে যেমন বলা হচ্ছিল যে ডকুমেন্টস ভেরিফিকেশন আপনাদের যেটা হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর 3 জানুয়ারি 2025 তারিখে আপনাদের এখানে পার্সোনালিটি টেস্ট মানে আপনাদের ইন্টারভিউতে আপনারা ডাক পাবেন। এবার ইন্টারভিউতে কবে ডাক পাবেন, এবার কাদের কাদের নাম আসবে সেটা আমি এই চ্যানেলে আপনাদের জানিয়ে দেবো যে কাদের কাদের নাম এসছে, ইন্টারভিউতে কাদের কাদের নাম এসছে সেটা আপনাদেরকে এই চ্যানেলে আপনাদের জানিয়ে দেবো। এবার 3 জানুয়ারি 2025 তারিখে আপনাদের এখানে ইন্টারভিউ হবে। যারা ডকুমেন্টস ভেরিফিকেশন জন্য সিলেক্ট হবেন তাদের
3 জানুয়ারি 2025 তারিখে আপনাদের এখানে ইন্টারভিউ আপনাদের এখানে নেওয়া হবে। এবার অনেক বন্ধুদের কমেন্ট সেকশনে কমেন্ট থাকে কেএমসি সাব ওভারসিজে গ্রেড পে কত আছে অথবা স্যালারি কত আছে। এখানে আপনারা পে লেভেল 4 অনুযায়ী আপনারা এখানটা স্যালারি পাচ্ছেন, যেটা 19,700 টাকা আপনারা এখানটা পার মান্থ আপনাদের এখানে স্টার্টিং স্যালারি থাকবে, যেটা গ্রেড 4 হিসাবে আপনাদের এখানে পে স্কেল 4 অনুযায়ী আপনারা এখানটা স্যালারি পাচ্ছেন। এবার আশা করি আপনাদেরকে কমপ্লিট বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর এরকমই আপনারা যে কোনো আপনারা কেএমসি আপডেট জন্য অথবা আদার্স ভ্যাকেন্সির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা পরপর আপডেট আপনারা জানতে পারবেন। তাহলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।